আমার কাছে প্রশ্ন হচ্ছে 2011-তে তৃণমূল কত কোটি টাকা পেয়েছিল বিজেপির কাছ থেকে? তখন তো হুমায়ুন তৃণমূলই ছিল। তার মানে এটা দিয়ে একটা এস্টাবলিশড হলো পশ্চিমবঙ্গে কালো টাকা কোটি কোটি টাকা ঘুরছে নির্বাচনের সময়। সেই টাকা দিয়ে পলিটিশিয়ানস কেনা হয়, পার্টি বানানো হয়, চ্যানেল কেনা হয়, সাংবাদিক কেনা হয়, খবর কেনা হয়। এটা তো আমরা নন্দীগ্রাম সিঙ্গুর পর্যায়ে থেকে বলে আসছি। আজকে এস্টাবলিশড হয়েছে। একটা স্টিং অপারেশন শুধু নয়, কালো টাকার খেলা, হাজার হাজার কোটি টাকা। বামপন্থীরা সিপিআইএমরা তার বিরুদ্ধে লড়ছে, আর কেউ কেউ হেলিকপ্টার নিয়ে গাড়ির কনভয় নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কোত্থেকে আসে? তাহলে 2011 থেকে এখন পর্যন্ত প্রত্যেকটা বিধানসভা এবং লোকসভা নির্বাচনে পিসি ভাইপো যত হেলিকপ্টার ব্যবহার করেছে আর যত বিশেষ প্লেন ব্যবহার করেছে, কে টাকা দিয়েছে? 2011 তখন তো সরকার ছিল না, তারপরে তো কাটমানি অনেক টাকা পেয়েছে, তোলাবাজি পেয়েছে। তাহলে 11 বিধানসভা নির্বাচনে যেটা পরিবর্তনের নামে হলো, যেখানে এত লোককে কেনা হলো, এত মিডিয়া কেনা হলো, আর এত হেলিকপ্টার লাগানো হলো, এত প্লেন লাগানো হলো, কোথেকে গেল টাকা? কার টাকা? এটাই তো আমরা বলছি। তাহলে সাং পরিবার পশ্চিমবঙ্গ দখল করার জন্য গত 20 বছর ধরে এখানে টাকা বিনিয়োগ করছে। তো দুর্ভাগ্য আমাদের চ্যানেলগুলো, ইনভেস্টিগেটিভ জার্নালিজম, খবরের কাগজগুলো নেই।